সৌদি আরব পশ্চিমাঞ্চল উলামা দলের পক্ষ থেকে আজকে উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুরু হতে যাচ্ছে। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। আসলে যে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান অ্যাডভোকেট রফিক শিকদার সহ বিএনপি পশ্চিমাঞ্চল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকে। উপলক্ষে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি এবং নেতৃবৃন্দ সবাইকে আমি জাতীয় উলামা দল সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আজকের এই সফল অনুষ্ঠানের জন্য সব সফলতা আপনাদের, সব ব্যর্থতা আমার। সবাইকে আগামী দিনের উলামা দলের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন মনিরুজ্জামান তপন, বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার নুরুল আমিন সহ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী উলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ, মক্কা জেদ্দা সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দেশে এবং বিদেশে এখন আমাদের মধু খাওয়ার জন্য অনেক মানুষ আছে। আজকে উলামা দল বলেন, শ্রমিক দল বলেন, ছাত্র দল বলেন, যুব দল বলেন, যাদেরকে গত 10 বছরে রাজপথে এবং প্রবাসে আমরা মিটিং করার জন্য 10 থেকে 20 জন মানুষ পাইনি, আজকে সেখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। আসুন, আপনারা আসুন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এমন কোন নিয়ত করে আসবেন না যেটা আমাদের দলের ক্ষতি হবে। আপনারা আসুন, আপনাদেরকে আমরা সম্মান, আমাদেরকে ভোট অধিকার যে অধিকার দিয়েছে নির্বাচন কমিশন, আমরা এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে, এখানে আমাদের ইঞ্জিনিয়ার আমিন সাহেব বলে গিয়েছেন, তপন ভাই বলে গিয়েছেন, আমরা অবশ্যই এই প্রবাসে যারা রেমিডের যোদ্ধা আছে ওনাদেরকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের জন্য আমরা প্রিপারেশন নিয়ে ত্যাগী নিষ্ঠাবান কর্মী আসাদুদ্দিন সাহেব এবং তার এই উলামা দলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ছাত্র বন্ধুগণ, আজকের এখানে যারা উপস্থিত আছেন, এই অনুষ্ঠান সফল করার জন্য সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি, আমাদের মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যারা এই সৌদি আরবে বিশেষ করে জেদ্দা এবং মক্কায় যারা কমিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সেই সদস্যবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এখানে উলামা দল এই জন্য প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে সঠিক ইসলামী কায়দায় শিক্ষা গ্রহণ করার জন্য এই উলামা দল প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু উলামা দল মুখ ফিরতে পড়েছিল এই জন্যই পরবর্তীতে এর লালন করা হয়নি। যখন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন, সাথে সাথে উনি উলামা দলের দায়িত্ব নিয়েছেন। উনি লন্ডন অবশ্যই দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে উলামা দলকে সাজানো হয়। বর্তমান উলামা দল বাংলাদেশে অনেক ছাঙ্কা, বাংলাদেশে ওনার অনেক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে যদি রমজান হইত তাহলে খুব ভালো লাগতো আমার কাছে। এখানে সমস্ত প্রোগ্রাম শেষ করে সেহারি খাইয়া ফজর নামাজ পড়া একটা ঘুম দিতাম, মানে আমার এমন একটা সময় পড়ছি, রমজান হলে আমাদের জন্য খুব ভালো হইতো। যাই হোক, এখানে অনেকে অনেক দাবি রাখছেন আমাদের প্রধান অতিথির কাছে, যে দাবিটা উনি দিতে পারবেন। বিভাগে বিভক্ত করেছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে, যারা বিএনপিকে, যে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা অত্যন্ত নির্লজ্জভাবে পাকিস্তানের গুপ্তচর বলে বিএনপিকে
মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে তারা যে প্রপাগান্ডা অপপ্রচার চালিয়েছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী একই ধারায় একই নিয়মে ধর্মের ভিত্তি থেকে ধর্মের ভিত্তিতে কাজ করে আপনারা এই বিএনপিকে আগামী দিনে নির্বাচনে জয়যুক্ত করতে বাঙালি মুসলিমরা পছন্দ করে, আপনাদের কথা দিবে আমলে। আমি আশা করি আসাদউদ্দিন সাহেব বিগত দিনে সাংগঠনিক কর্মকাণ্ড যতটুকু করছে, আমাদের সদস্য সচিব বীর মনিরুজ্জামান তখন উপস্থিত আছেন, আমি তাদের সম্মানিত মিডিয়া ব্যক্তিদের পরিচয়ের জন্য আহ্বান জানাচ্ছি। বাংলা টিভির সৈয়দ আরব ব্যুরো প্রধান সোহেল রানা ভাই এবং সৈয়দ আরব পশ্চিমাঞ্চল সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি সোহেল রানা ভাইকে পরিচয়ের জন্য আহ্বান জানাচ্ছি, পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সৈয়দ আরব পশ্চিমাঞ্চল জিজ্ঞাসাগার আরটিভি সম্মানিত সাংবাদিক এবং পশ্চিমাঞ্চল সাংবাদিক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক হানি সরকার ভাইকে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আনোয়ার হোসেন রাজু, সিনিয়র সহসভাপতি মঞ্জুর হোসেন আলবি, উপস্থিত আছেন নুরুদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক ও সদস্য মনির হোসেন, আপনাদের ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও প্রতিষ্ঠা, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সে 2 মিনিট এখন থেকে শুরু না করি, আমাদের সাথে আগামী দিনের সম্ভবত প্রতিদ্বন্দ্বী, আমি তাদের নাম বলবো না, আমি বলবো আন্ডারওয়্যারের আন্ডারপ্যানের দল, যারা আন্ডারপ্যানের নিচের থেকে বের হয়, ওই দলের নাম বললে কেন এদের নাম বলবে তারা, এবং পশ্চিমাঞ্চল বিএনপির কর্মী মণ্ডল নেতা আমার সহযোদ্ধা সভাপতি মৌলানা আসাদউদ্দিন, প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত আল্লাহর মেহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অনুরোধ জানাচ্ছি আলমগীর হোসেন হানি সরকার ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল থেকে যারা এসেছে তাদেরকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু এতটুকু বলবো, আমি সৌদি আরব পশ্চিমাঞ্চল ওলামা জনাব আসাদউদ্দিন ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আহমদ আলী মুকিব সাহেব এবং বীরমনিরুজ্জামান তপন রাস্তাবাজ। সোশ্যাল মিডিয়াকে সঙ্গে থেকে আমাদেরকে যে সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে অশ্লীল পরিবেশ থেকে জিনা ব্যভিচার ও প্রধান অতিথি ও প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আমি একটি কথা বলবো, আজকে আমরা আজকে যে ব্যানারে উপস্থিত হয়েছি এটি ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে। এই ওলামা দলটি বাংলাদেশের রূপকার, যিনি আমাদের এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, উনি শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের হাতে গড়া এই ওলামা দল। এই ওলামা দলটি উনি প্রতিষ্ঠিত করেছিলেন আহলে হকের আওয়াজ বাংলাদেশের প্রত্যেক 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ সময় ছিলেন আপনাদের মতো দল খোদার রাজ্যে পৃথিবী বর্তমান, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রূপে। রাত অনেক হয়েছে, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আসলে মঞ্চে অনেক দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি জনাব নজরুল ইসলাম ভাইয়ের, তেমনি বাংলাদেশের জন্য ওলামাদেরও দরকার। তো ভাইয়েরা আমার,
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। উপস্থিত প্রধান অতিথি এবং আমরা সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহমান, আজকের প্রধান অতিথি এবং আজকের প্রধান বক্তা, উপস্থিতি উলামা দল বিএনপির একটি অঙ্গ সংগঠন, বিশ্ববিদ্যালয় উপস্থিত জ্যেষ্ঠ ভাইয়েরা, উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ থেকে আগত আল্লাহর ঘরের মেহমান অ্যাডভোকেট রফিক শিকদার সহসভাপতি শ্রমিক দল আমাদের সভাপতিত্ব করে আসছেন। তিনি জিদ্দা শহরের একজন দক্ষ এবং সুসংগঠিত একজন সবার সম্মানিত সভাপতি, আমাদের বীর চেতনার কৃতি সন্তান, এর মাধ্যমে এই জিনিসগুলোর প্রতিবাদ করতে পারে না। এবং সামনের সারিতে উপস্থিত আমাদের হিসেবে উপস্থিত আছেন সুদূর বাংলাদেশ থেকে আগত আল্লাহর ঘরের মেহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রফিক শিকদার।